সম্মানিত সাথী বন্ধুগণ, আমি যে জায়গায় দাঁড়ানো আছি সেটা হচ্ছে হরিচন্ডী গ্রাম। এখানে নদী খনন কর্মসূচি কাজ চলছে। আসলে এখানে নকশা ম্যাপ কোনো কিছু জরিপ করা হচ্ছে না। এখানে এলাকাবাসীর নিকুইজেশনের মাধ্যমেই আসলে কর্মসূচিটা বাস্তবায়নের একটা পায় তারা। এই দেখেন পূর্ব দিকে যেটা দেখাচ্ছি সেটা ছিল সাবেক নদী। এখানে লোকজন এপাশে মাটি ভরাট করে সরজমিন যেখানে আবাদযোগ্য সচল ফসলের মধ্যে দিয়ে তারা এই নদী খনন কার্যক্রমটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই যে এই পাশে যে বসতি দেখা যায় এটা ছিল মানে মূল বর্তমান সচল একটা নদীর কেনার। এই অংশটি মাটি ফালা এটা ভরাট করা করে এই যে আমি এখন একটু যেটা দেখাবো সেটা হচ্ছে যে বর্তমানে যে জায়গা দিয়ে নদী খনন করছে অরিজিনালি সেখান দিয়ে ফসল ছিল এবং সেখানে আমার নিজস্ব এই যে দেখেন এই যে ফসলের জমির মধ্যে দিয়ে চলছে ড্রেজিং, যেখানে আমার নিজস্বই 40% জমি অলরেডি পড়ে গেছে। এটা দুঃখের বিষয় যে আমি জানি না, আমরা পাহারা দিতে দিতেই এই 40% আমার সর্বনাশ হয়ে গেছে। কোনো ক্ষয়ক্ষতির কোনো কিছু হিসাব নিকাশ নাই। এখানে নিতান্তই কিছু মানুষ এখানে এদের সাথে নিগোজিয়েশনে আছে। আমরা এখন কিছু মানুষকে শনাক্ত করতে পারছি যে কারা এদেরকে ইন্ধন দেয়। আসলে দুর্ভাগ্য যে তারা আমাদের সামনে ওভাবে ওই সময় মতো সামনে আসে না, যে তাদের সাথে যে আমরা একটু কথোপকথন করবো ওই সময়ের মধ্যে আসে না। আসলে এখানে আমি বেশ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি। 16 তারিখে যেভাবে আলোচনা ছিল যে প্রত্যেকটা জমিওয়ালারাই তাদের জমি যাদের পড়বে তারা মিনিমাম 3 ফসলের ক্ষতিপূরণ হিসাবে একটা ফসল ক্ষতিপূরণের টাকা পাবে। এই কথার সাথে আজকে যে মে মাসের 17 তারিখ আর জানুয়ারির 16 তারিখ এই সুদীর্ঘ 3-4টা মাসের মধ্যে এই কোম্পানি বা এই বাংলাদেশ সরকার এর কোনো মানে ব্যবস্থা করতে পারে নাই। মানে এ থেকে প্রমাণিত হয় যে আসলে আমরা যারা গরিব মানুষ এই যমুনা নদীর চরের মাঝখানে যে আমরা নদীর গর্বের মানুষ দিন এনে দিন খাই, জমি হচ্ছে আমাদের একমাত্র একটা সম্পদ বা ভরসা। সেই জমির মূল্য যে আমরা পাবো না এটার যে মানে তাদের যে কার্যক্রম তা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কাছে এবং সংশ্লিষ্ট এই দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সবার কাছে বিনীত আহ্বান করব যে আসলে আমরা জমি চষা মানুষ। জমি যদি না থাকে তাহলে আমাদের মাথার সিট খারাপ, আর আমাদের যদি মাথার সিট খারাপ হয়ে যায় তাইলে আমরা মরবো না বাঁচবো সেটার চিন্তা কিন্তু আমরা পরে করব। কিন্তু আমার কথা হচ্ছে আমার সম্পত্তির কাগজপত্র আছে, আমার জমি জমার খাজনাপাতি দেওয়া আছে, তাতেও যদি আমি আমার জমি জমার মূল্য বা ফসলের ক্ষতিপূরণ না পাই তাহলে আমি আমার জমির মধ্যে কিন্তু ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করতে দিব না। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।